This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এতে একটা পরীক্ষার ফল দেখলেন, তাই না? কিন্তু আমরা যতদিন বাঁচি ততদিন তো জীবনে কোনো না কোনো মোড়ে কোনো না কোনো পরীক্ষার সামনে আমাদের দাঁড়াতে হয়। আদালতেও পরীক্ষা চলছে, যেখানে রীতিমতন কড়া ভূমিকা অবতীর্ণ বিচারপতিরা। প্রথমেই আসি নিয়োগ দুর্নীতি মামলার কথায়। এই মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, তাকে কার্যত তুলোধনা বিচারপতি জয়মাল্য বাগচির। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিতে 7 সপ্তাহ সময় চেয়েছেন রাজ্যের মুখ্য সচিব, যা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। এর আগেও সিদ্ধান্ত নেওয়ার জন্য 4 বার সময় দিয়েছিল আদালত, বারবার পিছয়ে শুনানি, তবে এবারও কাটল না চট। এরপরেই ক্ষুব্ধ বিচারপতি কি বললেন বলবো সেটাই বিগ ওয়ালে। পিসিআর বিগ ওয়ালে যাই একবার, দেখুন আদালতের পর্যবেক্ষণ। পার্থ মন্ত্রী না থাকলেও ক্ষমতা বেশ বুঝতে পারছি, আদালতে বসে বলছেন বিচারপতি জয়মাল্য বাগচি। কড়া পর্যবেক্ষণ, খুব খারাপ, এটা ইচ্ছাকৃত দেরি, আদালত অবমাননার কৌশল নিচ্ছেন নাকি? বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন। আদালতের নির্দেশের অবমাননা এটা। এই মামলা দ্রুত হওয়ার গুরুত্ব বুঝুন, বলছে আদালত। আপনি এজি হয়ে যদি না বোঝেন এবং আদালতের কথা না শোনেন, তাহলে বিচার ব্যবস্থার অপমান সেটা, বলছেন বিচারপতি। গণতান্ত্রিক পরিকাঠামোয় এভাবে স্টান্ট চলে না, একবার ভেবে দেখুন। আদালতকে আজকে এই কথা মনে করিয়ে দিতে হচ্ছে রাজ্যকে। শেষ দিনেও যদি রাজ্য অনুমতি না দেয় তাহলেও অবাক হব না, এসব স্ট্র্যাটেজি খুব ভালো বুঝি, বলছেন বিচারপতি জয়মাল্য বাগচি। এটা প্রতিষ্ঠানের ষড়যন্ত্র, এটা প্রতিষ্ঠানের ষড়যন্ত্র। মুখ্য সচিবের পেন উঠছে না, ভাবা যায় এমন অবস্থা। আমরা বেশ বুঝতে পারছি এর কারণ। কড়া পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি, বুঝতে পারছেন? একের পর এক কড়া পর্যবেক্ষণ, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ছত্রে ছত্রে। এই হচ্ছে আজকে আদালতের পর্যবেক্ষণ। একের পর এক পর্যবেক্ষণ আজকে আদালতের, যে পর্যবেক্ষণগুলো রীতিমতন রাজ্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি আজকে একাধিক প্রশ্ন তুলেছেন। বোঝা যাচ্ছে একের পর এক কড়া কথা শোনাতে ছাড়েনি হাইকোর্ট। বিচারপতি বাগচি এদিন এও বলেন, আদৌ স্বচ্ছ নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্ভব কিনা সেটা নিয়ে আদালতের যথেষ্ট সন্দেহ আছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই তরফ থেকে রাজ্যের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কত দিনের মধ্যে নেওয়া সম্ভব তা জানতে চেয়ে রিপোর্ট তলব করে আদালত, কিন্তু তারপরও মামলা ঝুলেই আছে। এর আগে শুনানির সময় রাজ্যের তরফে বলা হয়েছিল মুখ্য সচিব ভোট প্রস্তুতিতে ব্যস্ত, তাই আরও সময় দেওয়া হোক, কিন্তু হাইকোর্ট রাজি হয়নি। তবে তারপরও ফের চাওয়া হয়েছে বাড়তি সময়। চাপানুতর কিন্তু চড়ছে প্রতি মুহূর্তে। একদিকে যদি থাকে নিয়োগ দুর্নীতি মামলা, অন্যদিকে কিন্তু সন্দেশখালী নিয়োগ কোর্টে তোলপাড় দশা। সন্দেশখালী মামলায় আদালতে কার্যত নাকাল রাজ্য। সন্দেশখালীর জমি মামলায় সিবিআইকে সাহায্য করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গনা নামের ডিভিশন বেঞ্চ। সিবিআই তরফে আদালতে অভিযোগ করা হয়েছে যে রাজ্যের তরফ থেকে সেভাবে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। আজ সিবিআই এর তরফে সিল্ড কভারে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়, সেই রিপোর্ট পড়েন প্রধান বিচারপতি। যদিও রিপোর্ট গোপন রাখার আবেদন করা হয়েছে, প্রধান বিচারপতি এরপর জানতে চান এলাকায় আলোর ব্যবস্থা তো হয়েছে, কিন্তু সিসিটিভির কি হলো? শুনানিতে প্রধান বিচারপতি এও বলেন, জমির রেকর্ড নিয়ে একটা অভিযোগ এসেছে। সিবিআইয়ের বক্তব্য, রাজ্যের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এটা একটা গোপন রিপোর্ট, রাজ্য সহযোগিতা করবে এমনটা আদালত আশা করছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ এনএইচআরসির তরফেও আজ আবেদন করা হয় মামলায় তাদের যুক্ত হওয়ার জন্য। তাদের আবেদন গ্রহণ করেছে আদালত। অন্যদিকে শুনানিতে মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিউরাল এদিনও অভিযোগ করেন, এখনো হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের, আঙুল তোলা হচ্ছে প্রশাসনের দিকেও।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কোনো সহযোগিতা করবে না, বিকজ এরাই দোষী আছে, এরাই দায়ী আছে। কেন এদের মতন শাহজাহানকে এরাই জন্ম দিয়েছে। আজকে বলে দিয়েছে ডিএমকে যে তোমাদেরকে যে স্ট্রিট লাইট বা ক্যামেরা সব লাগানোর অর্ডার দিয়েছিলাম ওটা ফলো করো, নাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। সিবিআইকে বলে দিয়েছে আপনারা গ্রাউন্ডে একদম গিয়ে তাদের কনফিডেন্স বিল্ডিং করে সমস্ত রিপোর্ট আরও ভালো করে তদন্তটা করুন আর ডিটেল রিপোর্ট দিন। স্টেটকে বলেছে সহযোগিতা করো। যদি তারপরেও এই ধরনের জিনিস ঘটে তাহলে নেক্সট আমার কোর্টের কাছে প্রেয়ার থাকবে যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন যেটা হয় মানে সেটা স্টেটের হাত থেকে নিয়ে আপনাদের হাতে এই জেলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলে পক্ষপাতমূলক আচরণ করে, কিন্তু রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন সব রকমভাবে সহযোগিতা করে বলেই শেখ শাহজাহান বলুন বা শিবু হাজরা বলুন বা উত্তম সর্দার বলুন, তারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি বা পদাধিকারী হওয়া সত্ত্বেও এই রাজ্য সরকারের প্রশাসনে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছে। ঠিক যেভাবে সারদার সুদীপ্ত সেনকেও রাজ্য সরকারই, তার প্রশাসন, তার পুলিশই কার্গিল থেকে ধরে এনেছে। সুতরাং রাজ্য সরকার যে কোনো তদন্তেই সব রকমভাবে সহযোগিতা সবসময় করে থাকে, এটা নতুন কিছু না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।